যাত্রা শুরু হয়েছিল হাওড়া রেলওয়ে স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেসে। এরপর গুয়াহাটি থেকে গাড়িতে করে নামেরি হয়ে পৌঁছে গিয়েছিলাম আসাম অরুণাচল সীমান্তে কামেং নদীর তীরে ছোট্ট শহর ভালুকপংয়ে। রাত্রিবাস ভালুকপংয়ের রিভারভিউ হোমস্টেতে। সেই ভিডিও যদি মিস করে থাকেন উপরের আই বটমে ক্লিক করে দেখে নিতে ভুলবেন না। আজ অরুণাচল ভ্রমণের দ্বিতীয় দিন, বেরিয়ে পড়ব অরুণাচলের আরেক বিউটি দিরাংয়ের উদ্দেশ্যে। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকেও অন করে রাখুন। এই ভালুকপংয়ের রিভার সাইড যে হোমস্টে, সেখানে আমরা এখন সকালে ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে যাব দিরাংয়ের উদ্দেশ্যে। যাবার পথে পুরোটাই সাইট সিনিং, কিন্তু বিশেষ বিশেষ কিছু সাইট সিনিং স্পট আছে, সেগুলো আপনারা দেখব। তাই এই ভিডিওটাতে আপনারা সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী স্পটে। রিভার ভিউ হোমস্টের কিচেন কাম ডাইনিং। খাবারের মান এবং দাম মোটামুটি ঠিকই আছে, তবে রুটির দাম শুনে আঁতকে উঠলাম। পার পিস 25 টাকা। গরম গরম লুচি, ঘুগনি আর চা। ব্রেকফাস্টটা সেরে নিয়ে সকাল 8:30 নাগাদ ভালুকপংকে বিদায় জানালাম। মাত্র 5 কিলোমিটার দূরে উঁচু পাহাড় দিয়ে ঘেরা কামেং নদীর তীরের ছোট্ট জনপদ টিপি। আর এই টিপিতে রয়েছে অর্কিড রিসার্চ সেন্টার, আমাদের আজকের প্রথম দ্রষ্টব্য। 10 টাকা করে পার হেড টিকিট করে ঢুকে পড়লাম। সকাল 8টা থেকে 4টা পর্যন্ত এই অর্কিড সেন্টারটি খোলা থাকে, রোববার দিন বন্ধ থাকে। ভারতের মধ্যে শ্রেষ্ঠ অন্যতম একটা অর্কিড রিসার্চ সেন্টার। চলুন দেখে নিই ভেতরটা কেমন। 10 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই অর্কিড সেন্টারের একটা সুন্দর ম্যাপ দেওয়া রয়েছে। ফাইবার গ্লাসের এই অর্কিডোরিয়ামটি 1972 সালে উদ্বোধন হয়েছিল। প্রায় 1000-এর মতো ডিসপ্লে রয়েছে এখানে। অর্কিডের প্রায় 600 ধরনের স্পেসিস নিয়ে এখানে গবেষণা হয়ে থাকে। পাশ দিয়েই বয়ে চলেছে কামেং নদী। অরুণাচলের সুউচ্চ পার্বত্য অঞ্চল থেকে নেমে আসছে এই জলধারা। এখানে রয়েছে খুব সুন্দর একটা গিফট শপ, তবে এখন থেকেই ক্যারি করাটা বেশ সমস্যার, তাই দেখেই শান্তি। এগিয়ে চলতে চলতে রাস্তার পাশে ছোট্ট একটা দোকানের সামনে ডেকাজি গাড়ি থামালেন। এই বন্ধু দুজন ওয়েলকাম করতে এগিয়ে এলো। আসলে এখানে পাওয়া যাচ্ছে অরুণাচলের লোকাল মেড ব্যাম্বু পিকেল, হ্যাঁ, বাঁশ কা আচার। আপনারা যদি কখনো অরুণাচল ভ্রমণে আসেন তাহলে অবশ্যই টেস্ট করবেন। এরপর আবার চলা শুরু। ছোট্ট ছোট্ট জনপদ, আঁকাবাঁকা পাহাড়ি পথে এগিয়ে যেতে যেতে হঠাৎই যেন ঢুকে পড়লাম মেঘেদের দেশে। ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে।
তাই সাবধানে ধীরে ধীরে এগোতে এগোতে নীরবতা ভেঙে নেমে আসা জলরাশির গর্জনে গাড়ি থামালেন ডেকাজি। জানালেন এটাই লুমুম ওয়াটারফলস। ছোট্ট জলপ্রপাত আর পাহাড়ি উপত্যকায় মেঘবালিকাদের ভেসে বেড়ানো। ক্যামেরা বন্দি করে খানিক এগোতেই ঢুকে পড়লাম একটা ট্যানেলে। নাম নেচিফু 0 পয়েন্ট ট্যানেল। কি অদ্ভুত ব্যাপার, গোটা ট্যানেলটাকেই দখল করে নিয়েছে মেঘেদের দল। এবার এগোতে এগোতে এই স্থাপত্যটি নজর কাড়ল। নাম ডুলডুল থরপালিং গোম্পা। ওঠা নামাতে অনেকটা সময় যাবে, তাই রাস্তা থেকেই দর্শন সেরে নিলাম। আসলে ভারতের একেবারে পূর্বে অরুণাচলের অবস্থান হওয়ায় সূর্যোদয় এবং সূর্যাস্ত দুই হয় তাড়াতাড়ি। ইচ্ছে ছিল সন্ধে নামার আগেই ডিরাং পৌঁছে যাওয়া, যদিও গতকালই ফোন করে একটা হোটেলের 2টো রুম বুক করে নিয়েছিলাম। একটা ছোট্ট টি ব্রেকের জন্য এবার একটু দাঁড়ালাম। জায়গাটার নাম জামিরি। রাস্তার ধারে ধারে কমলা লেবুর বাগান। এখানে কামেং নদী টেঙ্গা নদী নামে পরিচিত। রয়েছে নদীর উপরে হ্যাঙ্গিং ব্রিজ। গাড়ির জার্নি থেকে মুক্তি পেয়ে হাত পা ছাড়ানোর জন্য কিছুটা সময় কাটালাম এই ব্রিজে। डरना मत, डर के आगे जीत है। चलो। চা পান সেরে খানিক এগোতেই রাস্তার পাশে পড়ল নাগ মন্দির। বাবা হর হর মহাদেব। নাগ টেম্পলে যাচ্ছি, রাস্তার ধারেই নাগ টেম্পল। তো এখান থেকে কিন্তু নিচের যে ভিউটা সেটা খুবই সুন্দর। একটু দেখাই, ভিউটা একটু দেখাচ্ছি। সুন্দর একটা ভ্যালির ভিউ, একটা ভিউ পয়েন্ট আছে, নাইস। ওই রাস্তা দিয়ে এবার আমরা এগিয়ে যাব টেঙ্গা ভ্যালি হয়ে ডিরাংয়ের দিকে। পথে চেকপোস্টে আরও একবার শো করতে হলো ILP। আসলে অরুণাচলের এই এরিয়াগুলো সব ইন্ডিয়ান আর্মিদের আন্ডারে। কয়েক কিলোমিটার ছাড়াই রয়েছে সেনা ছাউনি। স্যালুট ইন্ডিয়ান আর্মি, জয় হিন্দ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। যে সমস্ত দর্শক বন্ধুরা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
যাওয়ার পথে দুপুরের আহারটা সেরে ফেললাম টেঙ্গা মার্কেটে। এখানে গরম গরম খাবার বানিয়ে দিলেন আন্টি। অরুণাচলে এখনও পর্যন্ত খাবারের কোনো অসুবিধে হয়নি। খানিক এগিয়ে আবার থামলাম প্রকৃতির ডাকে টেঙ্গা ভ্যালির সৌন্দর্যের হাতছানিতে। আর্মিদের বল অফ ফায়ার মিউজিয়াম, চারিপাশটা খুবই সুন্দর। রয়েছে ওয়ার মেমোরিয়াল, কাফে, ফাস্ট ফুড সেন্টার, মিষ্টির দোকান আর টেঙ্গা হাট। টেঙ্গা নদীর উপর এখানেও রয়েছে আরেকটি হ্যাঙ্গিং ব্রিজ। আমরা আরেকটা হ্যাঙ্গিং ব্রিজে এসেছি। মিউজিয়ামটার ঠিক পেছনেই নদীর উপর। চলো, ভয় লাগছে নাকি রে? চলো 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 চলো। हाथ धरना पकड़ना पड़ेगा क्यों? আমেরিকার ভয় লাগছে। আমেরিকা যেখানে নড়নড় করে সেখানে আমেরিকার ভয় লাগে, আপনারা আগেও দেখেছেন। এখান থেকে আরও 50 কিলোমিটার মতো পথ পেরিয়ে আমরা পৌঁছালাম ডিরাং ডিজং ডিরাং ভিলেজে। এই ডিরাং ডিজং থেকে আরও 5 কিলোমিটার মতো পথ এগিয়ে ডিরাংয়ের মেন মার্কেটে যখন পৌঁছালাম তখন ঘড়িতে সময় বিকেল 4:30। আমাদের টার্গেট মতো সন্ধে নামার আগেই ডিরাংয়ের হোটেল ওয়াংডিস হোমস্টেতে আমরা পৌঁছে গেলাম। ডিরাংয়ের ওয়াংডি হোমস্টেতে আমরা এসে পৌঁছেছি। তো এখানে আজ এবং কাল দুদিন থাকবো। কালকে এখানে লোকাল সাইট সিনিং করবো। রুমটা একটু দেখিয়ে দিই। 301 নম্বর। ঢুকে একটা সোফা, আমরা একটু টায়ার্ড, বসে আছে সোফাতে। এদিকে বেড, এলইডি টিভি, ড্রেসিং টেবিল, আলমারি, কোনো কথা হবে না। টয়লেট, ঝাকাস। গিজারের সুইচ অন করে দেওয়া দরকার। তো এই ওয়াংডি হোমস্টে কিন্তু খুবই সুন্দর, যেটুকু এখনো পর্যন্ত দেখলাম। রুম নিয়ে কোনো কথা হবে না, আর এখান থেকে চারিদিকের ভিউটাও ভালোই। সি লেভেল থেকে প্রায় 5000 ফুট উচ্চতায় ডিরাংয়ের টেম্পারেচার এখন 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই ঠান্ডায় রুমের মধ্যে পাকোড়া, চা আর জমিয়ে আড্ডা। কালকে আমরা যাব ডিরাং সাইট সিনিংয়ে, সেই ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওতে। তো সঙ্গে থাকবেন, ধন্যবাদ।